স্বাধীন বাংলা বিডি নিউজে সকলকে স্বাগতম। ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার খ্যাত শাকিব খান নিয়ে আসছেন নতুন ৫ ধামাকা। চলচ্চিত্র প্রযোজক ইকবাল বলেন, বুবলিকে নিয়ে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করেছি শাকিবের সাথে, তাই নতুন কোনো নায়িকা নিয়ে কাজ করতে চাচ্ছেন এখন শাকিব। বর্তমানে আমাদের নায়িকা সংকট রয়েছে। আশা করছি নতুন এই ছবির মধ্য দিয়ে নতুন একটি জুটি পেতে যাচ্ছে ঢালিউড পাড়া। ঢাকাই ছবির শীর্ষ অভিনেতা শাকিব খানের নতুন ছবি আসছে আগুন। আর এই আগুন ছবিতেই নবাগতা নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে জাহারা নিতু। কে এই নিতু? এই নিতু হচ্ছেন যিনি ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রতিযোগিতার প্রথম রানার আপ। এছাড়া তিনি এর আগে অন্যদিকে শাহেনশা সিনেমায় সাকিবের সঙ্গে আরও দেখা যাবে নবাগত এক নায়িকা রোদেলা জান্নাতকে। এই রোদেলা জান্নাতের সাথে শাপলা মিডিয়ার ব্যানারে শাহেনশা সিনেমায় সাকিবের বিপরীতে নায়িকা হিসেবে প্রথম চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত পাহাড়িয়া। নুসরাত পাহাড়িয়ার এটাই প্রথম ছবি সাকিবের বিপরীতে। আর এই ছবিতেই আরেকজন নায়িকা হিসেবে পর্দায় উপস্থাপিত হচ্ছে স্পর্শিয়ার। নির্মাতা শামীম আহমেদ বসগিরি ছবিতে সাকিবের বিপরীতে বুবলিকে নায়িকা করে সবাইকে চমকে দেন। এরপর দারুণভাবে তারা জুটি গড়ে উঠেছিল। এবার শাহেনশা ছবিতেও আরেকজন নতুন নায়িকা উপহার দিতে চলেছেন এই নির্মাতা। ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে অনেকেই নায়িকা হিসেবে নাম লিখিয়েছেন। সবশেষ তালিকায় যুক্ত ছিলেন মিস ওয়ার্ল্ড খ্যাত বাংলাদেশের জাহারা মিতু। এবার আরও এক নতুন নায়িকা নিয়ে কাজ করতে যাচ্ছেন সাকিব, আর এই নায়িকার নাম হচ্ছে আরিয়ানা জামান। আরিয়ানা জামান মূলত একজন ফটোগ্রাফি। তিনি প্রথম চুক্তিবদ্ধ হয়েছিলেন বীর ফিল্ম ছবিতে, আর তার প্রথম নায়কই ছিলেন শাকিব খান। আরিয়ানা জামান এই প্রসঙ্গে বলেন, আমি এতদিন নিজেকে প্রস্তুত করছিলাম সিনেমার জন্য। এর মধ্যে অনেক সিনেমার অফার এসেছিল, কিন্তু অপেক্ষা করছিলাম ভালো একটি কাজের জন্য। অবশেষে সুন্দর একটি গল্পের একটি চরিত্র পেয়েছি যেখানে আমি নিজেকে প্রমাণের সুযোগ পাব। শাকিব খানের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে আরিয়ানা বলে, এটা আমার সৌভাগ্য যে ক্যারিয়ারের প্রথমেই আমি সিনেমার সেরা নায়ক শাকিব খানকে পেয়েছি। আশা করি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো এবং ভালো কিছু আপনাদের সম্প্রতি নতুন নতুন নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে আলোচনার জন্ম দিয়ে চলেছেনই ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক এবং ঢাকার কিং খান খ্যাত শাকিব খান। নতুন নায়িকাদের সঙ্গে জুটি গড়া নিয়ে যেমন তিনি আলোচনায় থাকছেন, তেমনি অনেক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে, বিভ্রাটেরও সৃষ্টি হচ্ছে। এই তো কিছুদিন আগে বলা হলো চিত্রনায়িকা মৌমিতা মৌ কাজ করবেন শাকিব খানের বিপরীতে, কিন্তু পরে হঠাৎ করে প্রযোজক বললেন খবরটি ভুয়া। এরপর শোনা গেল মডেল রানী আহাত শাকিবের নায়িকা হতে চলেছেন। এ প্রসঙ্গে প্রযোজক ইকবাল বলেন, কে বলেছে আমার ছবিতে নায়িকা হিসেবে রানী থাকছে? আমরা কোনো কিছুতেই ফাইনাল করিনি এখনো। তবে এটা ঠিক যে রানীর সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। প্রাথমিক আলাপ হলেই যে নায়িকা হয়ে গেল এমন কোনো কথা নয়। তবে নায়িকা কে হচ্ছে এমন প্রশ্নের জবাবে প্রযোজক ইকবাল সাহেব বলেন, এখনো কিছুই ঠিক করিনি। শাকিব খানের পছন্দেই নায়িকা চূড়ান্ত হবে বলে আমরা আশা করছি। পুরো টিম মিলে সিদ্ধান্ত নিব কাকে নেওয়া যায়। শীঘ্রই আমরা নাম ঘোষণা করব। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে ৫টি মুখ নতুনভাবে আসছে: রোদেলা, মিতু, আরিয়ান, স্পর্শিয়া এবং রানী আহাত। সুতরাং আমরা আশা করতে পারি যে এই ৫ নায়িকা দ্বারাই আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি আবার নতুনভাবে ঘুরে দাঁড়াবে, আমাদের ঐতিহ্য আবার ফিরে পাবে চলচ্চিত্রের মাধ্যমে। ধন্যবাদ সকল। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা নতুন তারা আমাদের বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন পরবর্তী ভিডিও যাতে মিস না হয়ে যায়। ধন্যবাদ সকলকে।